বাবা প্রবুদ্ধ, আর দুটো দিন থেকে গেলে হয় না? আমি জানি তোমার মাথার উপর অনেক বড় দায়িত্ব, এই যে তুমি এসছো, কত কষ্ট করে এসছো, তাও কি হয় জানো, এই যে তোমাকে চোখের সামনে দেখলাম না, ছাড়তে ইচ্ছে করে না। জানি বাবা, মা ঠিক এই কথাটাই বলছিলেন। কি করবো বলুন তো, আপনি তো জানেন আমি নিরুপায়। চাকরিটা করতে গেলে আমার দিল্লিতে থাকতেই হবে। বলুন আপনারা সবাই মিলে চলুন না, তাহলে আমরাও ভালো থাকি। সবই তো বোঝো প্রবুদ্ধ, যেতে আমাদের ইচ্ছে করে না, কিন্তু আমাদের বাড়িতে জানো তো আমরা এই 3 ভাই যদি বা ভাবি যে একসঙ্গে যাবো না, আলাদা যাবো, 3 বউ বুঝলে, কেউ কাউকে ছেড়ে এক পা নড়বে না। আমি তো বলবো সেটা আরো ভালো কথা, তাহলে আপনারা সবাই মিলে চলুন, তাহলে নীলাঞ্জনেরও খুব ভালো লাগবে, আর আমার কথা তো বললামই। কিন্তু বাড়িটা দেখবে কি? তাছাড়া বাড়িতে নতুন বৌমা এসেছেন, আর ওর চিত্ত জানোই, ও তো কোথাও বেড়াতে যাবার ওর কোনো উপায় নেই। বাবা দেখুন, তাহলে তো আপনাদের আমাদের কাছে যাওয়াই হবে না। কিন্তু তোমার তো সমস্যাটা বললাম বাবা। আচ্ছা বাবা, আপনি একটা কথা বলুন, আপনাদের মেয়েকে কার হাতে দিলেন, সে কিরকম আছে, এটা দেখবেন না আপনারা গিয়ে? প্রবুদ্ধ, সে আমরা নিশ্চিন্ত হয়ে আছি। যখন যাবো সকালে মিলে একসঙ্গে বেড়াতে যাওয়ার জন্যই যাবো। দেখি কি করে ম্যানেজ করা যায়, দেখি প্ল্যান করতে হবে। ও বাবা, বাবা তোমার সাথে আমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ডিসকাশন আছে। হই হই করে ঢুকলো, দেখো যেন হানাদার বাহিনী। হবে আবার কি, একটু হাওয়াদার হয়, ওই জন্য পুজো। কমলিকা, মেজো কাকিমণি কই? মা বোধহয় রান্না করে না? কেন রান্নাঘরে গেলে এদের কাজ শেষ হতেই চায় না, ভালো লাগে না, বিরক্তিকর। এই যাও না, ডেকে নিয়ে এসো না। যাও যাও যাও। দিদি ভাই, ও মেসি ভাই, তাড়াতাড়ি এসো না। তোর বাবা, তুমি আসছো না কেন? এক কথা কতবার করে বলবো, বলতে এসো এসো না। আসছি। এই নীলু, তুই আর ছোট, তোরা দুজন একসঙ্গে হলে না বাড়িতে আর কোনো কাজকর্ম করার উপায় নেই। কি হয়েছে বল, কি? মেজো কাকিমণি কই? আরে বাবা আসছে, রাত্রির খাবার দাবার গুলো গরম করছে সে ওই বাহার সঙ্গে। কেন সুন্দরলাল, উনি কোথায়? উনি কি করেন? সুন্দরলাল, তার কথা আর বলিস না, সে তো সন্ধে হতে না হতে ভুস করে ঘুমাচ্ছে। লিস্টটা পড়ো না। এসে গেছি অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি, কাজকর্ম সেরে চলে এসেছি। বলো কি হয়েছে? কাল পুজো, তুমি জানো? বোঝো কাণ্ড। ও দিদি ভাই, জানবো না, এত কথা হয়ে গেল। বেশ বেশ, তাহলে নিশ্চয়ই জানো কেন পুজোটা? হ্যাঁ জানি তো, বাহার অসুখ করেছিল, ভালো হয়ে গেছে, তাই জন্য আমরা সকালে বেলা পুজো দিচ্ছি। বাবা, ভেরি গুড। আর সেই উপলক্ষে যে প্রবুদ্ধ আমাদের সকলকে একটা ট্রিট দিচ্ছে, এটাও কি জানো? জানি, প্রবুদ্ধর ঘাড় ভেঙে তোমরা এই মতলব করছো, জানি। এনি অবজেকশন কাকিমণি? আমারও একটা অবজেকশন আছে। তোমার অবজেকশন? আমার কোন প্রস্তাবে আমার মেজকামনির অবজেকশন? আমার তো বিশ্বাস হয় না। পারে যাকে নিয়ে এত কাণ্ড, যে ভালো হয়ে ওঠার জন্য পুজো দেওয়া হচ্ছে, সে কোথায়? আরে তুইও যেমন, এটা তো একটা হুজুগ, আমোদ আহ্লাদ করবে, তার জন্য একটা হুজুগ চাই না? বাবা। কি বাবা, আমি কি ভুল বলছি প্রবুদ্ধ? জেঠুমণি, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। আচ্ছা, বাহা সেরে উঠেছে বলেই তো আমরা এত আনন্দ করছি। বাহা যদি ভালো হয়ে বাড়ি না ফিরতো, আমরা কি এসব করতাম? ব্যাস, আমার মা লক্ষ্মীর কাছে আমি একেবারে জব্দ। আচ্ছা, বাহা এখনো এলো না কেন বলো তো? তাই তো। বাহা, বাহা, কোথায় ছিলে? কি হলো, এটা চিচাইছিস কেনে? আচ্ছা বাহা, আমরা সবাই এখানে, তুমি ওখানে একা একা কি করছিলে? তোদের মতো এই কুচি ছিয়াদের মতো তোরা তুই একেবারে আমোদ আহ্লাদ তো করে যাচ্ছিস বটে, আর এই ঘোড়ের মোড়ালটাকে দেখ কিনে, এটা তো তোদের সঙ্গে একেবারে লাইসতে লেগেছে। তোদের আর দশটুকু থাকে বলি, রাত তো হয়েছে, এবার তো খাবারটা খেতে হবে নাকি? সবাই খেয়াল করছে তো একটা জিনিস,
সবাই হই হই করছে, কিন্তু ও কি করলো, সব বেটাকে ছেড়ে দিয়ে এই মেয়ে বেটাকে ধরল। তুই তো ঘুরবো, তুই তো এই ঘরটার মোড়ল আনছিস বটে। আমি আর মোড়ল কোথায়, সে পথ তোমার খালি হয়ে গেছে। তুই আসার পর থেকেই তুই যেখানে থাকবি সেখানে আর কেউ মোড়ল হতে পারে? এটা হাসার কি হইল? সকলের খেয়ে দেয় কোনো কাজ তো নয়, সকলে মিলে একেবারে হাসতে লিখেছে। আহা, এতটা বকো না আমাদের, আমরা না হয় একটু বেশি হাসি। সাইলেন্স। সকলে সাইলেন্স। এবার কেউ কোনো কথা বলবে না, আমি খালি কথা বলবো আর সবাই শুনবে। তাহলে কালকের মেনু শোনো। মেনু? বারে, কালকে পুজোতে কি খাওয়া দাওয়া হবে সেই মেনুটা বলবো না? বোঝো, পুজোর জোগাড় কি কি হবে সেসব নিয়ে কোনো আলোচনা নেই, খাওয়া দাওয়া কি হবে সেই সব নিয়ে ব্যস্ত হয়ে পড়লো সবাই। ইন্টারাপ্ট করো না, ইন্টারাপ্ট করো না বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, তোমার যা প্ল্যান আছে বলো। হ্যাঁ, তাহলে কাল আমাদের আইটেম নাম্বার 1 হচ্ছে বিরিয়ানি। বাহ, খুব হ্যাঁ। ও তাই না, তাই না? তোমরা যে আগের বার পুজোতে মাংস ভাত খেয়েছিলে, তার বেলা আমি সব শুনেছি। ঠিক আছে ঠিক আছে, হয়েছে। সবসময় যে কথাই বলতে চাই আগের কথা তুলে একটা করে, ঠিক আছে থাক। বলছি, এটা কোন খাবারটা আনছে? কোনটা? ওই যে ও নীল দিদিটা বললো না, ও খাবারটাও। এই যে মোড়ল বাহামণি, কিছুই তো জানো না। বিরিয়ানি হলো একটা খাবারের নাম, ভাত আলু মাংস সব একসঙ্গে রান্না করাকে বিরিয়ানি বলে। সেটা ভুল। নেক্সট, চিকেন চাপ, মাটন কোরমা, মিষ্টি। এনি আদার চয়েস? আর কিছু? হ্যাঁ, এরপরেও চয়েস? সে জায়গা তোমরা রেখেছো মা? প্রবুদ্ধ, তুমি কিন্তু এদের প্যাম্পার করো না, একবার শুরু করলে কোথায় যে গিয়ে শেষ হবে তার কোনো ঠিকানা নেই, বুঝলি পলু? ওরা নাকি পুজো দিচ্ছে ঠাকুরের কাছে। দিচ্ছি তো, আরে বারে দিচ্ছি তো, দিচ্ছি না? অদ্ভুত। আচ্ছা, তোমরা খেতে দেবে না বলো তো? সত্যি মেজো, অনেকক্ষণ দেরি হয়ে গেল, চল তো এবার সব তোমরা খেতে এসো তো। এসো এসো এসো, আয় বাবা আয় আয়। এই দাঁড়াও, আমার একটা ফোন এসছে, 1 মিনিট ধরে নি। হ্যাঁ মা বলো। মন, তোমার বাপি কি আজ তোমাদের বাড়ি গেছেন? বাপি? কই না তো। ইনফ্যাক্ট বাপিকে আমার আজকে একবারও ফোন করা হয়নি জানো। কেন, বাপি বাড়ি রে? না মন, আজ ভোরবেলা তোমার বাপি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। তারপর সারাদিন আর কোনো খবর পাইনি, মোবাইল ফোনটাও সুইচ অফ করে রেখেছেন। এই কথাটা এতক্ষণ কেন বলনি তুমি আমাকে? আশ্চর্য তো, সারাদিন কেটে গেল আর তুমি এই খবরটা এখন আমাকে দিচ্ছ। মন, আমি ভেবেছিলাম তোমার বাপি তো এরকম মাঝে মাঝেই করেন, কোথাও গিয়ে বাড়ির কথা ভুলে যান, তারপর সন্ধেবেলা মনে পড়লে আবার ফিরে আসেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই, তাই তোমাকে ফোন করছি। অদ্ভুত অদ্ভুত তোমার যুক্তি মা, তুমি যে কি বলো তুমি নিজেই জানো না সেটা। এনিওয়ে, বাপির শরীর ঠিক ছিল? আমি ঠিক করে জানি না মা, তবে কাল অনেক রাত্রে বাড়ি ফিরেছিল, বারবার জিজ্ঞাসা করেও জানতে পারিনি কোথায় ছিল, শুধু বলছিল কিছু ভালো লাগছে না, যত সব নন স্পেসিফিক কথাবার্তা। কিন্তু
এইভাবে খবর না দিয়ে ভাবি কোথায় যাবে? আমি নিজেই কিছু বুঝতে পারছি না মা। শোনো মা, তুমি এখন ফোনটা রাখো। আমি বাপির বন্ধু বান্ধবদেরকে ফোন করি, জানার চেষ্টা করি কারোর বাড়িতে গেছে কিনা। আর বাই দিস টাইম যদি বাপি ফোন করে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে কিন্তু। ওকে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।